রাজাকার বলে গালি দেওয়া মানে আল্লাহ রাসুলকে গালি দেওয়া, আর এটাকে গালি হিসাবে নিচ্ছেন। আইসেন মির্জাপুর শব্দের অর্থ বুঝতে হবে। আমার দেশে যতগুলো রাজাকার বলে গালি দেয় ওদের জিভের টানি বাইর করে কাজে পালান। যে মানব সন্ধান রাজাকার বলে গালি দিবে সুস্থ করছে তার জিভের টানি বাইর করে কাজে পালান। যে রাজাকার ওই কোনো মানুষের জন্ম না, কোনো মুসলিম জাতি কোনো ভালো মানুষের জন্ম না যে রাজাকার বলে গালি দিবে। শুনছেন এই চাচার কথা? রাজাকার বললে নাকি নবী রাসূলকে গালি দেওয়া হয়। তো এটা কোন হাদিসে লেখা আছে? নাউজুবিল্লাহ। এই ধরনের ফতোয়া কোন শুধুমাত্র একমাত্র রাজাকাররা দিতে পারে। কারণ ধর্মটাকে কোন জায়গাতে নিয়ে যাচ্ছে এই রাজাকারের বাচ্চারা বুঝতেই পাচ্ছেন। কারণ এদের ধর্ম ব্যবহার করা ছাড়া আর কোনো কাজ নেই এইসব রাজাকারদের। তো চাচা, আমি আপনাকে রাজাকার বললাম, আপনার বাপ রাজাকার, বা 14 পুরুষ দাদা থেকে শুরু করে আপনার 14 পুরুষ রাজাকার। তো এত কি হয়েছে? আপনি রাজাকার তো রাজাকারই বলবো। চোরকে যেমন চোর বললে ফুসকা পড়ে যায়, ঠিক তেমনই আপনাদের রাজাকার বললে রাজাকার হয়ে যায়। আসলে মানে আপনি আসল রাজাকার, আর আপনার হুঙ্কারে বোঝা যাচ্ছে আপনি কি রকম রাজাকার। তো যাই হোক, আমি আপনাকে রাজাকার বললাম, আপনি আমার জিভটা ছিঁড়ে দেন। জিভও কালিয়ে দেখাই দিলাম। রাজাকারের বাচ্চা। পুরাতন পাগলে ভাত পায় না, নতুন পাগলে আমদানি। আসল রাজাকার এতদিনে পাওয়া গেল। আর উনি শুধু এই দেশের রাজাকারই নয়, উনি মুসলিম সম্প্রদায়ের রাজাকার। রাজাকার শব্দটি সাধারণত রাজাকার হিসাবে লেখা হয়। রাজাকার শব্দের অর্থ হলো কোনো রাষ্ট্র বা শাসকের পক্ষে কাজ করা স্বেচ্ছাসেবক বা সহায়তাকারী ব্যক্তি। কিন্তু বাংলাদেশের ইতিহাসে এই শব্দটি বিশেষভাবে ব্যবহৃত হয়েছে 1971 সালে মুক্তিযুদ্ধ এর সময়। তখন রাজাকার বলতে বোঝানো হয় পাকিস্তানি সেনাবাহিনীকে সহযোগিতা করা, মুক্তিযুদ্ধের বিরোধিতা করা, বাঙালি যোদ্ধা ও সাধারণ মানুষের বিরুদ্ধে কাজ করা ব্যক্তিকে বোঝানো। এই কারণে বর্তমানে রাজাকার শব্দটি বাংলাদেশের একটি নেতিবাচক ও গালি সদৃশ অর্থে ব্যবহার হয়। আক্ষরিক অর্থ শাসকের সহযোগিতাকারী ও স্বেচ্ছাসেবক। বাংলাদেশের প্রেক্ষাপটে 1971 সালে পাকিস্তানি বাহিনীর সহযোগী ব্যক্তি। সহযোগিতার নামে মানুষ খুন করেছে, ধর্ষণ করেছে দেশের নিরীহ মহিলাদের। এটা মানবতা বিরোধী অপরাধ। এই জন্য বাংলাদেশের শব্দটি গালি, যেমন মির্জাফর শব্দটি গালি হিসাবে আক্ষরিক অর্থে ব্যবহৃত হয়ে থাকে। আপনার হুঙ্কারে বোঝা যায় 1971 সালে হাজার হাজার মহিলাদের ধর্ষণ করতে সহযোগিতা করছেন। যেমন চোরকে চোর বললে সমস্যা, ঠিক তেমনই রাজাকারদের রাজাকার বললেও তাদের খুব গায়ে লাগে। রাজাকার মানে দেশদ্রোহী, আর একটা অর্থে স্বেচ্ছাসেবী। এখানে বোঝার বিষয় হলো যখন একটা নির্দিষ্ট দল বা গোষ্ঠী দেশের জন্য কাজ করবেন তখন হবে স্বেচ্ছাসেবী, আর ওই কাজটা যদি অন্য কোনো দল বা গোষ্ঠীর বা দেশের বিরুদ্ধে যায় তখন হবে দেশদ্রোহী। তাই জামাত তখন পাকিস্তানের হয়ে কাজ করেছিল, এই জন্য স্বেচ্ছাসেবী। আর যেহেতু বাংলাদেশের বিরোধিতা করেছিল তাই তারা হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে রাজাকার হিসাবে চিহ্নিত হয়েছে। এই হচ্ছে রাজাকারের বৈশিষ্ট্য।